ছেলেবেলায় ঠাকুমার ঝুলির মেঘেদের রাজ্যের গল্প অনেক পড়েছি, আর তখন থেকেই একটা সেই রকম রাজ্যের ঠিকানা মন খুঁজেই চলেছে। আজ আমি জানি না কেন যেন আমার মনে হচ্ছে আমি সেখানেই। ভগবান যেন নিজের হাতে নিজের অকৃত্রিম প্রাকৃতিক রূপ দিয়ে বানিয়েছে এই মেঘালয়কে, যেখানে অজর ধারায় বয়ে যাওয়া ঝর্ণা আর সবুজের সমাহার আমার চোখ জুড়িয়ে দিয়েছে। চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই রাজ্যে, আর দেখাই সেখানকার কিছু গল্প। বন্ধুগণ, চলে এসেছি মেঘালয়ের সবচেয়ে ফেমাস জিনিস লিভিং রুট ব্রিজ দেখতে। তো চলুন লিভিং রুট ব্রিজটা দেখি। তবে হ্যাঁ, এখানে ডিরেকশন দেয়া আছে, তো এই ডিরেকশন দেখে দেখে চলে গেলেই কিন্তু পৌঁছে যাবেন। ভাই উঠে আসছে, আমরা রওনা দিয়েছি। রুটটা দেখুন, এখানে কিন্তু সব জায়গায় এই আনারস খুব দোকান অনেক দেখলাম। কাঁঠাল গাছেও দেখুন অর্কিড ধরে আছে। কাঁঠাল, এখানে কিন্তু অনেকগুলো কাঁঠাল গাছ দেখলাম, অনেক কাঁঠাল গাছ, বড় বড় কাঁঠাল ধরে আছে, অনেক কাঁঠাল গাছে দেখা গেল এখানে। তো হিল স্টেশনে চোখে পড়েনি কাঁঠাল কোনোদিন, তো এখানে পড়ে। যদিও এটা হিল থেকে অনেকটাই ডাউন, মার্কিং নাও অনেকটাই নিচে, এবং আমরা যে হোমস্টে আছি তাতে ফ্যানও দেখলাম, তো বুঝতেই পারছেন এখানে হিট হবে। লিভিং রুট ব্রিজের গল্প একটু বলি। এই লিভিং রুট ব্রিজগুলো তৈরি হতে কিন্তু বছর 10 থেকে বছর 15 সময় লাগে। আগেকার দিনে এত তো কনস্ট্রাকশন ছিল না, আর এরা সব ট্রাইবাল। আপনি জানেন শিলংয়ের হিস্ট্রি, শিলংয়ে 3টে পাহাড়ে 3 রকম ট্রাইবালরা থাকে, তার মধ্যে খাসি, জয়ন্তিয়া আর গারো। বিশেষ করে খাসিরাই এই লিভিং রুট ব্রিজের চলটা চালু করেছিল। ওরা গাছের যে শিকড় বেরোয়, সেই শিকড়গুলোকে বিভিন্নভাবে ডিজাইন করে একটু অবলম্বনের মাধ্যম দিয়ে পেঁচিয়ে ওনারা একটা করে ব্রিজ বানাতো, এবং সেটা কালক্রমে রয়ে থাকতে 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 সেখান থেকে আরো রুটস বেরিয়ে শক্ত হয়ে ব্রিজের আকারে ধারণ করতো, এবং তার উপর দিয়ে কিন্তু এরা যাতায়াত করতো। এটা কিন্তু কোনো টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য আর্টিফিশিয়ালি তৈরি জিনিস নয়, এটা ভুল করবে না। এটা কিন্তু এদের দৈনন্দিন জীবনে ইউজ করার জিনিস, একটা ব্রিজ, যেটা আমাদের ওখানে কংক্রিটের, আরো যদি পাহাড়ে চলে যান এখন স্টিলের, তার আগে কাঠের থাকতো, কোথাও বাঁশের মাচা, গ্রামে গঞ্জে যদি চলে যান ঠিক ওই বাঁশের মাচার কনসেপ্টটা এখানে লিভিং রুট দিয়ে তৈরি। যে গাছগুলো আছে তার রুটস এতটাই শক্ত হয়, সেই রুটস গুলোকে নিজেদের মতো ইউজ করার মতো ভাবে সাজিয়ে এই লিভিং রুট ব্রিজ তৈরি। তাতে কিন্তু মেঘালয়ের মানতে হবে সঞ্জয়, মেঘালয় আমাদের মতো একটু যারা ওবেসিভ বা সুগারের পেশেন্ট তাদের জন্য আইডিয়াল জায়গা। এখানে যদি 10-15 দিন বিভিন্ন এই টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখা হয়, তাহলে একদম চেহারা কিন্তু ফিট হয়ে যাবে। দেখুন এভাবে নেমে নেমে, তাও তো এটা সিঙ্গেল রোড ব্রিজ, ডাবল রোড ব্রিজে 3000-এর উপরে সিঁড়ি আছে,
পুরো দিন লাগে নামা ওঠা করতে। অনেকে তো এক ট্রিপে করেও না, সোজা নিচে গিয়ে ওখানেই হোমস্টেতে থেকে যায়, পরের দিন সকালবেলা আবার উঠে আসে। তো আমরা সময়ের অভাবে, যেহেতু আমাদের 3 রাত্রি 4 দিনের প্রোগ্রাম, যার মধ্যে সমস্তটা কমপ্লিট করতে হবে, ডবল রুট ব্রিজটা ছেড়ে দিয়েছি। তো সিঙ্গেল রুট ব্রিজেই এসেছি। ওঠার সময় টের পাবো। কি সঞ্জয়, নামার সময় তো টের পাচ্ছ না, ওঠার সময় কিন্তু অনেক জায়গায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। নেমেই চলেছি আর নেমেই চলেছি। অলরেডি কানে জলের শব্দ এসে গেছে, তার মানে আমরা কিন্তু প্রায় কাছাকাছি এসে গেছি। তোটা ডিস্টেন্সও কভার করলাম। আজকে অ্যাকচুয়ালি আমরা সকালবেলায় স্টার্ট করেছি, সবসময় তার জন্য অ্যাডভান্স টাইমেই ছিলাম। মোর ওভার নকালিকায় ফলসটাতে গেছি, মানে ফলসটা আমাদেরকে 5 মিনিটস দিয়েছে, নিজে দর্শন দেখিয়েছে, তারপর পুরোটাই মেঘে ঢাকা। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। ভাগ্য আজকে আমাদের খুব অসাধারণ ছিল, যেখানে যেখানে গিয়েছি খুবই সুন্দর ফাঁকা ফাঁকা পেয়েছি। ইভেন আমরা কেভের ভিতর দিয়েও যে গেলাম, সেখানেও আমরা ছাড়া আর 2 জন মাত্র হেঁটেছে। তো তার জন্য যে সময় লস কিছুই হয়নি। শুধু নকালিকা ফলসে আমরা কিছু টাইম স্ট্যাপ নেওয়ার চেষ্টা করছিলাম, এত স্পিডে মেঘ যাচ্ছিল, তো তার জন্য আধা ঘন্টা থাকতে হয়েছে, না হলে আরো আধা ঘন্টা আগে চলে আসতে পারতাম। আরো নামা। এবার কিন্তু এই জায়গাটা স্টেয়ার ঠিক নেই, পাথর বসানো, আর এখন মোটামুটি ঠিক আছে, তবে বৃষ্টি হলে এটা স্লিপারি হবে। দেখুন, নেমেই যাচ্ছি। এখানেও যাদের পায়ের প্রবলেম আছে, তারা আসার আগে একটু ভাবনা চিন্তা করে আসবেন বা টাইম নিয়ে আসবেন। কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামেন তাহলে হয়তো ইফেক্ট অত বেশি হবে না। খাবার দোকান আছে, আপসে গেলে খেয়ে নিতে পারবেন। এবার দেখুন, জলের শব্দ কিন্তু ধীরে ধীরে তীব্র হচ্ছে, তার মানে বুঝতে পারছেন আমরা ব্রিজের কাছাকাছি আছি। এরা নদী পারাপারের জন্যই এই ব্রিজগুলো বানাতো, যেখানেই নদী, অ্যাকচুয়ালি এরা জঙ্গলেই থাকতো, জঙ্গলের ভিতর দিয়ে বিভিন্ন নদী প্রবাহিত হয়েছে, বা ছোট ছোট জলধারা যাকে বলতে পারেন। বাট এখানকার মেঘালয়ের জলধারা যথেষ্ট স্পিড তার, এবং তার উপর দিয়ে অন্য পাহাড়ে যাওয়ার জন্য গ্রামের লোকরা মিলেই কিন্তু এগুলো বানানো, যেগুলো আজ টুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে। এগুলো সব স্লিপারি হয়ে আছে জলের জন্য। তোমাকে দেখবো তুমি কিভাবে উঠো। এই দেখুন, অলরেডি সঞ্জয় ভয় পাইয়ে দিচ্ছে। নেমে তো গেছি, কিভাবে উঠো দেখবো। ঠিক আছে, উঠতে তো হবে, নেমে গেছি, এখানে তো থাকলে চলবে না, কিন্তু হ্যাঁ কষ্ট হবে। এখানে 40 টাকা করে পার পার্সন ফ্রি, ক্যামেরার জন্য 20 টাকা নেয়। চলুন এইবার ব্রিজে ওঠা যাক। দেখুন, ব্রিজের উপরে কিন্তু একদম এক্স্যাক্টলি পাথরেরই রোড, বাট এই ব্রিজটা কনস্ট্রাক্টেড শুধু রুটস দিয়ে। দেখুন, শুধু রুটস, এইখান থেকে রুটস, আর রুটস গুলো দেখুন
মনে হচ্ছে কেউ যেন সেলাই করে দিয়েছে, এমন ভাবে রুটস গুলো অ্যারেঞ্জ করা হয় প্রথমেই, যেন পরে যখন এটা বড় হবে বা শক্ত হবে একদম ব্রিজের আকার ধারণ করে, এবং তাই করেছে। বন্ধুরা, লিভিং রুট ব্রিজে আমি দাঁড়িয়ে, আর আপনাদের ওই পারে গিয়ে দেখাই, নিচ দিয়ে কিন্তু নদী বয়ে চলেছে। এখান দিয়ে দেখুন লিভিং রুট ব্রিজ। লিভিং মানে জ্যান্ত, রুট মানে শিকড়, আর ব্রিজ মানে পারাপার হওয়ার জায়গা। জ্যান্ত শিকড় দিয়ে তৈরি পারাপার হওয়ার রাস্তা লিভিং রুট ব্রিজ। দেখুন কতজন এসেছে, আর এখানে জলের ধারা লক্ষ্য করুন, ওইখান থেকে জলও আসছে। আর এই রুট ব্রিজই কিন্তু একমাত্র আস্তানা থেকে পার করে ওইদিকে যাওয়ার। কি বন্ধুরা, কেমন লাগছে এই লিভিং রুট ব্রিজ? একবার দেখুন। এই আমরা এখানে একবার একটু জুম করে আপনাদের দেখাই। চলুন, সঞ্জয়ের ডিমান্ড যে নিচে নামবো, কিন্তু অপোজিট ডিরেকশন দিয়ে। চলুন, কারণ অপোজিট ডিরেকশনে কোনো টুরিস্ট নেই, আর এইখানে ডিরেকশনে কিন্তু অনেক টুরিস্ট বসে আছে। তো চলুন অপোজিট ডিরেকশনে নামি, একটু খতরনাক আছে। দেখুন একদম নিচে নামতে গেলে এখানে কিন্তু পুরো শ্যাওলা হয়ে আছে। সঞ্জয়, দেখুন সঞ্জয় কোথায় বসে আছে। বন্ধুগণ, এই আমরা লিভিং রুট ব্রিজে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে একটা 360 না নিলে সব অসম্পূর্ণ থেকে যাবে। দেখুন পিছন দিকে আমি একদম জলের মধ্যে দাঁড়িয়ে আছি, আর এই পিছনে আমার জল, আর জলের শব্দ তো ব্যাকগ্রাউন্ডে পাচ্ছেনই। আশা করি এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এরকম টাইপের ভিডিও বারবার করে পাওয়ার জন্য। মাওলাইলং এর এই সিঙ্গেল রুট ব্রিজ দেখে কিন্তু আপনারা কনফিউজ হবেন না, এটা কিন্তু ডবল রুট ব্রিজ নয়, যেটা চেরাপুঞ্জিতে অবস্থিত। এটা মাওলাইলং এ। মাওলাইলং ইস্ট খাসি হিলের এই গ্রামটি 2003 সালে তাকমা পেয়েছিল এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের। আবার কেউ কেউ কিন্তু এই ভিলেজকে গডস ওন গার্ডেন বলেও ডেকে থাকে, এবং কেন ডাকে তার সাক্ষী এই ভিডিওতে কিছু দিলাম, আর আমরা তো রয়েছি। পুরো গ্রামটি রঙে বেরঙে পাতাবাহারির গাছ আর হরেক রকম ফুলের গাছ দিয়ে সাজানো। কি অদ্ভুত আশ্চর্য সৌন্দর্য, যা হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। গ্রামের একদম শুরুতেই এই সুন্দর চার্চটি চোখে পড়ল। নিজেদের ধরে রাখতে না পেরে ভিতরে ঢুকে গেলাম এই চার্চের সৌন্দর্য দেখার জন্য।
একটা জিনিস দেখে খুবই অবাক হচ্ছিলাম, এই গ্রামের চারিদিকে এতটুকু আবর্জনা অবধি নেই। গ্রামের প্রতিটি মানুষ দায়িত্ব নিয়ে পরিষ্কার রাখেন এই গ্রামকে। এই গ্রামের যদি জনসংখ্যা বলেন তাহলে ওই ধরুন 1000-এর মতো, আর টোটাল 80 থেকে 90টি পরিবার এখানে বসবাস করেন এবং এর মধ্যে বেশিরভাগই হোমস্টে হিসাবে কাজ করেন। তবে হ্যাঁ, হোমস্টের যখন কথা উঠলো একটা কথা বলে রাখা ভালো, এখানকার কোনো হোমস্টেতেই কিন্তু খাবার দাবারের ব্যবস্থা নেই। খাবার দাবারের জন্য আছে বাইরে রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে ওই 250 থেকে 300 টাকার মধ্যে চিকেন থালি অনায়াসেই পাওয়া যেতে পারে। আমি এখানে একটু বসলাম চা কফি খাওয়ার জন্য। সঞ্জয় গেল, শোনা যাক চা পাওয়া যায় কিনা। বসার জায়গাটা একটু দেখুন, কি সুন্দর বসার জায়গা এখানে করা রয়েছে। পাওয়া যায় চা সঞ্জয়? কত করে বললো? ওয়েট জিজ্ঞেস করিনি, ওরা একটুখানি বিজি আছে, যা বললো যে ওয়েট আসছে। আমরা ওয়েট করা ছাড়া আমাদের উপায় নেই, কারণ আমাদের হাতে অগাধ সময়। আজকে রাত আমরা এখানেই থাকবো, তো আমাদের কোনো হুড়পাড়াপার নাই। আমরা এখানে থেকে চাটা খেয়ে আরামে রিল্যাক্স করে তবে ফিরবো। তবে সত্যি গ্রামটা কিন্তু পরিষ্কার, সত্যি পরিষ্কার, মানতে হবে। হাই, মজা করে চা খাচ্ছি এই সেই মাইলে লিঙ্গায় বসে। This is one of the most interesting thing today. Wait. বসে সুন্দর চা আর রিল্যাক্স, একদম রিল্যাক্স। Brother, take it. আমি কিছু হোমস্টের নাম আর ফোন নাম্বার এই ভিডিওতে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য। প্রত্যেকটি অতি সাধারণ মানের হোমস্টে। কিছু কিছু হোমস্টের আবার কিন্তু কমন টয়লেট, এগুলো একটু শুনে বুঝেই তারপর বুক করবেন। এখানেও এটা দেখালাম এই কারণেই দেখাচ্ছি যে নম্বরটা আপনারা পেয়ে যাবেন। ছোট ছোট রেস্টুরেন্টও আছে, সবাই খাচ্ছে দেখুন, সুন্দর ডেকোরেটেড। দেখুন গ্রামে বাইরে জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে ধুয়ে। দেখতে দেখতেই ঝুপ করে সন্ধ্যা নেমে এলো, আর এখানকার যে মার্কেট সব আলোয় আলোকিত হওয়াতে এত সুন্দর লাগছিল যে কাছে গিয়ে সবগুলো দোকানে একবার করে ঘুরে দেখলাম। সারাটা দিন খুব এনজয় করেছি, ভালো লাগছে। আর যদি কিছু দেখানো পাই অবশ্যই দেখাবো। আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করছি। কালকে আবার ফ্রেশ ডে, কালকে কিন্তু ডাউকি, এর পরের ভিডিওতে ডাউকি কিন্তু থাকবে। তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, এটুকু আশা রাখি।